আজকে বেরিয়ে পড়লাম বাজার করতে। না বাজার করতে ঠিক না, আজকে একটা প্রমোশনের কাজ আছে। প্রমোশনের কাজটা সেরে কিছু কিছু জিনিস কেনার আছে, ওগুলো একবারে কিনে নিয়ে আসবো। তো দেখো এখানে হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন পরেই মেলা বসবে। বেশ ভালো লাগে এখানের মেলাটা, অনেক দিন ধরে। আজকে প্রমোশনটা একদম কাছাকাছি ছিল, ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, খুব বেশি দূরে না। সেই জন্য তাড়াতাড়ির মধ্যে প্রমোশনটা করেই চলে এসেছি দোকানে। প্লেট নেবো আমি, ডিনার সেট অনেকগুলো পেয়েছি, তার মধ্যে 6টা প্লেট আছে, কিন্তু 6টার বেশি প্লেট লাগবে। সেই জন্য ভাবলাম এখান থেকে 6টা প্লেট নিয়ে নিই। দুটো প্লেট বার করেছে, তার মধ্যে একটা হচ্ছে মিডিয়াম আর একটা খুব বড়টা ভালো লাগছে না। এই মিডিয়াম সাইজেরটাই বেশ ভালো, কিন্তু ওটার কালারটার জন্য পছন্দ হচ্ছিল না, সেই জন্য একটু অন্য ডিজাইনের দিতে বললাম। দেখো এরকম ডিজাইনের দিয়েছে, এটা বেশ ভালো লাগছিল, তাই এটাই নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি কেকের দোকানে। না আজকে কেক নেবো না, কয়েকদিন পর নেবো, কারণ এখন তো দেরি আছে বড়দিন। মিষ্টির দোকান থেকে মিষ্টি থামস আপ নিয়ে চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই দেখো আদা রসুন নিয়ে বসে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট। তোমরা হয়তো ভাবছো কে আসছে, আজকে আমার বাড়ির সকলেই আসছে। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি। মা বললো যে মাংসটা তাহলে উনানেই করে নিই, অনেকটাই বেশ মাংস, আর গ্যাসের মধ্যে সেই সারাদিন যেন লাগবে, সেই জন্য বললাম উনানেই করে নিই, কারণ কাঠের জালে মাংস রান্নার আলাদাই একটা টেস্ট। তো সেই জন্য মা দেখো এখানে চিকেন বসিয়ে দিয়েছে, আর দেখো তারপরে রান্না করতে করতে চলে গিয়েছিল এদের, মানে আমার মা কাকিমাদের আনতে। সকলেই এসছে, মা কাকিমারা সকলে এসছে, তোমাদের দেখাচ্ছে। আর এই যে দেখো আমার ঠাকুমা এসছে, রিসেপশনে এসেছিল সকলেই, আমার ঠাকুমাও এসেছিল, কিন্তু এই বাড়িতে আসতে পারেনি, কারণ রিসেপশনটা হয়েছিল লজে। তো লজ থেকে আমাদের বাড়িটা একটু মানে দূরেই, তো সেই জন্য ঠাকুমা হেঁটে হেঁটে আসতে পারেনি, তাই আসেনি। তাই অনেকদিন থেকেই মাকে বলেছি ঠাকুমাকে আগে ঘুরিয়ে নিয়ে যাও আমার বাড়ি থেকে। আর তারপরে তো রাইকে আমি প্রতিদিনই ফোন করে বলতাম যে কবে আসবি, আর ও তো এত লজ্জা পাচ্ছে এখানে এসে, মানে ওর যে কিসের এত লজ্জা কে জানে। আমার বিয়ের পরই আমি প্রতিদিনই বলতাম মাকে যে সকলকে নিয়ে আমার বাড়িতে আসো, এসে ঘুরে যাও, কিন্তু রাইয়ের পরীক্ষা ছিল সেই জন্য আর আসেনি। তাই আজকেই দেখো সকলে এসছে, বেশ ভালো লাগলো যে সবাই এসছে। তারপরে সবাইকে নিয়ে আসলাম একটু ছাদে, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর ছাদটা ঘুরে দেখা হবে না, সেই জন্য ছাদে নিয়ে এসছি। আর সকলের এই ছাদের উনানটা দেখে কি পছন্দ হয়েছে, বলছে সত্যি তোদের রান্নাঘরটা বেশ ভালোই হয়েছে। তারপরে দেখো জল মিষ্টি খেয়েই তো সবাই ছাদে চলে গেছে, মানে ছাদে গিয়ে সব গল্প করছে। আর এইদিকে দেখো মা চা আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছে। আমায় বললো যে ডিম ভাজা করে দেবো, আমি বললাম ডিম ভাজা করতে হবে না, ডিম সেদ্ধ করে দাও, কারণ ডিম ভাজাটা অতটা ভালো লাগে না, ডিম সেদ্ধই বেশ শীতকালে ভালো লাগে। তো আগে চাটা দিয়ে আসি, এরপর ডিম সেদ্ধটা দিয়ে আসবো। ওটাও হয়ে গেছে, চাটা দেখো কাপের মধ্যে সাজিয়ে দিয়েছি, এদিকে আমি প্লেটের মধ্যে বিস্কুটও সাজিয়ে নিয়েছি। চলো এবার গিয়ে দিয়ে আসি। রাই আর ছুটকি এসছে, আর যে সব ভাই বোনেরা আছে তারা কেউই আসেনি, কারণ তারা অন্যদিন আসবে, একসাথে সবাই আসবে না, আলাদা আলাদা করে আসবে। তাই আসুক, কিন্তু আজকে আসলেও বেশ ভালোই হতো। আমার ভাইকেও কত করে বলে দিয়েছিলাম, ওর আবার কম্পিউটার আছে সেই জন্য আসেনি। তারপরে সবাইকে ডিম সেদ্ধও দিয়ে এসেছি, ছাদের মধ্যেই বললাম তারপরে চলে আসো, কারণ অন্ধকার হয়ে গেছে। চিকেন তো সবার প্রথমে বানানো হয়ে গেছে ছাদের মধ্যে। তো তারপরে হচ্ছে এখন হবে লুচি, আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে, এবার লুচি, আর সবার শেষে হবে পাঁপড় ভাজা। আর কাকিমারা এইদিকে ময়দা মেখেছে, আমাদের বলছে যে তোরা তো সবসময় কাজ করেই যাচ্ছিস যখন থেকে এসেছি, তাই আমাদেরকে দিয়ে আমরা এবার করছি। মা আর কাকিমারা মিলে ময়দাটা মেখেছে, আর তারপর ওরা বেলে দিচ্ছিল, আর আমি এদিকে হচ্ছে লুচিটা ভাজছিলাম। লুচি ভাজা হয়ে যাওয়ার পর পাঁপড়গুলোও ভেজে নিয়েছি। আমার মাকে বললাম তুমি তাহলে এবার প্লেটে প্লেটে সাজিয়ে নাও। আমার মা দেখো আগে আমার বাড়ির সকলের জন্য এদিকে প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছে। আগে বললাম আগে কাকিমাদের জন্য সকলের জন্য দাও, ঠাকুমাকে মানে দুটো ঠাকুমা এসছে, দুটো ঠাকুমাকেই আগে দিয়ে দিয়েছি, চুটকিকে রাইকে দিয়েছি, এরপর কাকিমারা আছে আর আমার মা আছে। আগে ওদের জন্য না সাজিয়ে আমাদের জন্য এখানে সাজিয়ে দিয়েছে। আমরা বললাম খাবো না, সত্যি বলতে এত তাড়াতাড়ি খেতে ভালোও লাগছিল না, সেই জন্য বললাম যে তোমরা আগে খেয়ে নাও, আমরা পরে খাবো। তো রাই দেখো এখানে লজ্জা করে করে খাচ্ছিল, যে কিসের এত লজ্জা করে। বললাম আজকে আমার কাছে থাকবি, পরীক্ষা হয়ে গেলে আমার কাছে এসে 1 সপ্তাহ থাকবি। 1 সপ্তাহ কেন, 1 মুহূর্ত থাকবে না। তো জানো এসেও আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি, মানে ফোনেতে ভালো করে কথা বলে। তো তোমরাও যদি আমার মতো বাড়িতে বসে গেম খেলে টাকা ইনকাম করতে চাও, তাহলে দেখো আমার ফেসবুকের বায়োতে যাও, গিয়ে দেখো এখানে একটা লিঙ্ক আছে, বায়োতে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে প্রথমে ক্লিক করবে, তো এখানে আসবে কন্টিনিউ এ ক্লিক করবে। কন্টিনিউ এ ক্লিক করার পর এরকম একটা গেম পেজ ওপেন হবে। চলো তোমাদের আমি খেলে দেখাই যে তোমরা কিভাবে খেলবে। দেখো এখানে লেখা আছে 100 স্পিনে খেলে আমি পেয়ে গেলাম 1760 টাকা। ব্যাপার না, চলো এবার আমি 500 স্পিনে খেলে দেখবো 500 স্পিনে খেলে আমি ঠিক কত কয়েন আর্ন করতে পারি। তোমাদেরই সামনে দেখো 500 স্পিনে খেলে আমি পেয়ে গেলাম 1170 কয়েন। কোনো ব্যাপার না, এবার আমি 1000 স্পিনে খেলে দেখবো 1000 স্পিনে খেলে তাহলে আমি ঠিক কত কয়েন আর্ন করতে পারি। চলো দেখো 1000 স্পিনে এবার আমি খেলাটা চালু করলাম। 1000 স্পিনে খেলে আমি পেয়ে গেলাম 12,800 কয়েন। তোমরা এবার ভাবছো তো এই কয়েনগুলো কিভাবে উইথড্র করবে, চলো আমি তোমাদের দেখাই। দেখো প্রথমে এখানে উইথড্র সেকশনে আসবে, দেখো ঠিক এরকম একটা পেজ আসবে, উপরেই লেখা আছে উইথড্র। তো উইথড্রতে ক্লিক করে তারপরে তোমরা উইথড্র করে নিতে পারবে। তাই কি দেখছো, আমি তো তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম। নাও তোমরাও এবার গিয়ে একটাও কথা বলেনি। তারপর খাওয়া দাওয়া করে এদিকে দেখো ওদের টোটো চলে এসছে, এবার সবাই চলে যাবে, বেরিয়েও পড়ে। এদিকে দেখো দুটো ঠাকুমার কথা শেষ হয়নি, মানে ওরা সারাক্ষণ একই সাথে আছে আর গল্প করেই যাচ্ছে, মানে ওদের গল্প আজকে আর শেষ হয়নি। সময়টা যেন কি তাড়াতাড়ি কেটে গেল। তারপরে সকলে দেখো বাড়ি চলে গেল, আর আমরাও বাড়িতে চলে আসলাম।